আমি আসলে ভালো নেই সেই 16 তারিখ থেকেই। এরপর আর হয়তো আমি কোনোদিন কথা বলবো। আমাদের হাজার হাজার কোটি টাকা নাই যে আমরা দেশের বাইরে বাড়ি গাড়ি কইরা রেখে দিছি, কিচ্ছু করিনি, সব দেশে করছি। বন্যায় আসি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠানি, এই কথা কোনোদিন আমি বলিনি কোনো জায়গায় না। আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আমার আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমাকে আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। यही नहीं अभी और सुनिए। একটা বার আমার টেলিভিশনটাতে দেখেন, রাত্রেবেলা আমার শো অফে 10 জন পিস্তল নিয়ে আসছে, আইসে গুলি ঠেকায় দে, শো অফের মাল আগুন জ্বালাই দিছে। আমাদের শো অফের কম্পিউটার, মাই টিভির যত এডিটিং কম্পিউটার যা আছে লুটপাট করে নিয়েছে। এটা কোনোদিন একটা স্টুডেন্ট করতে পারে না। তেরো বছর আমি আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। আমি বারবার আপনাদেরকে, আমি কতবার যে কত ডিপার্টমেন্টের অফিসে গেছি সেটা আপনারা একদিন জানতে পারবেন। আমি আরো অনেক কথা আছে, আমি বলবো একদিন। আমি टेंशन नहीं लेने का अपुन है ना। এগুলা এক একটা স্টোরি বলবো। আমার সাথে এই কয়দিন কি কি হয়েছে আপনারা জানেন না, সব বলবো। কিভাবে প্রেশারাইজড হয়েছি আমি বলবো। तो साला ये दुख का खत्म नहीं होता बे। আমার সবকিছু ধ্বংস করে দিল। তো মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে, দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম। সেই গেটটি আজকে ভাইয়া পুরো মাই টিভিটারে ভাঙিয়ে দিল। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। আমি তৈরিদ্দিন আফ্রিদি আজকে 5:30 বাজে জানের হুমকি অনেক পেয়েছি, জানি না কারা দিচ্ছে, মেরে ফেলবে আমাকে। তুমি সব কি বলছো? ইটের প্রত্যেকটা পাথর মনে হলো আমার বাবার রক্তে মারছে, এরকম মনে হচ্ছে। অনেক কষ্ট করে বিল্ডিংটা উঠাইছি। बंद करो, हाथ जोड़ के मैं